আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 235 আয়াত থেকে 240 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم। ইদ্যত পালনকালে যদি তোমরা ইশারা ইঙ্গিতে ওই বিধবা মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করো অথবা এই ইচ্ছা মনে লুকিয়ে রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই। আল্লাহ জানেন যে তাদের খেয়াল তোমাদের মনে জাগবেই, কিন্তু সাবধান, তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। কোনো কথা যদি বলতেই হয় তাহলে তা বিধিমতোই বলবে, আর ইদ্যৎকাল পুরা না হওয়া পর্যন্ত বিয়ের কাজ সমাধা করার ফয়সালা করো না। ভালো করে জেনে রাখো, আল্লাহ তোমাদের দিলের অবস্থাও জানেন, কাজেই তাকে ভয় করো। আর এ কথাও জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীল এবং ছোট ছোট বিষয় মাফ করে দেন। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাহ ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু মাতাআম বিল মা'রুফ হাক্কান আলাল মুহসিনিন। যদি তোমরা তোমাদের বিবিদেরকে স্পর্শ করা এবং তাদের জন্য মাহর ধার্য করার আগে তাদেরকে তালাক দাও, তাহলে এতে কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত। সচ্ছল অবস্থার লোক তার তৌফিক অনুযায়ী এবং গরিব লোক
তার সাধ্য অনুযায়ী বিধিমতো যেন দেয়। এটা নেক লোকদের কর্তব্য। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আর যদি তোমরা হাত লাগানোর আগে এবং মাহর ধার্য করার পর তাদেরকে তালাক দাও, তবে অর্ধেক মাহর দিতে হবে। বিবি যদি মাফ করে দেয় অথবা ওই পুরুষ যার হাতে বিয়ের বন্ধন হয়েছে সে যদি দয়া করে, তবে তা আলাদা কথা। আর তোমরা পুরুষরা যদি দয়া করো তাহলে সেটাই তাকওয়ার সাথে বেশি মানায়। তোমরা একে অপরের সাথে উদারতা দেখাতে ভুলে যেও না। তোমরা যা আমল করো তা আল্লাহ দেখছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াবে। فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। যদি ভয়ের অবস্থা থাকে তাহলে তোমরা পদাতিক হও বা আরোহী হও, যেভাবে সম্ভব নামাজ আদায় করো। আর যখন নিরাপদ অবস্থা আসে তখন আল্লাহকে ওই নিয়মে মনে করো যা তিনি তোমাদের শিখিয়ে দিয়েছেন এবং যা তোমরা এর আগে জানতে না।